আপনি বলছিলেন শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট জেতাটা সহজ নয় এবং একটা পূর্ণাঙ্গ সিরিজ বাংলাদেশ খেলতে গেছে সেখানে সেই জায়গায় টেস্ট টি-20 এবং ওডিআই তিনটি ফরম্যাটই যখন বাংলাদেশ খেলবে তখন এরকম একটা অস্থিরতাই বলবো আমরা সেই বিষয়টা আসলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সফরে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং হচ্ছে শ্রীলঙ্কাতে টেস্ট খেলা ইটস নট এ ম্যাটার অফ জোক আপনি যদি শ্রীলঙ্কাতে লাস্ট অস্ট্রেলিয়ার সফরটা দেখেন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর অজিস সো শ্রীলঙ্কাতে যে কোনো দলের জন্য খুব ডিফিকাল্ট বাংলাদেশ এমনিতেই টেস্টটা ভালো খেলে না এখন দেখেন বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে 2-0 টেস্ট সিরিজ জিতে আসবে এটা কে ভেবেছিল সো ওটাও ঘটেছে আমরা তো ওই ধরনের ইতিহাসও করেছি কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন আমরা মাত্রই মনে হয় জিম্বাবুয়ে আমরা কার সাথে যেন খুব খারাপ খেলেছে একটা টেস্ট আমি ঠিক মনে করতে পারছি না যে আমরা টেস্ট হেরেছি মনে হয় জিম্বাবুয়ের সাথে বা রিসেন্টলি কোনো একটা দলের কাছে তো বাংলাদেশের টেস্টের আপস অ্যান্ড ডাউনস অবশ্যই আমাদের পঞ্চপাণ্ডবের না থাকাটা তো একটা অনেক বড় রিজন অ্যাট দ্য সেম টাইম পঞ্চপাণ্ডবের যারাই ছিলেন বা যারা টেস্ট খেলেছেন তাদের রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের হয়নি আপনি যদি দেখেন যে মাঝখানের 1-2 বছর ধরে আমাদের ওপেনিং স্লটে আসলে কারা ছিলেন জয় ছিলেন জাকের ছিলেন এবং আরেকজন সম্ভবত সাদমান ছিলেন এখন তো বাকি দুজন যে প্রথম যে দুজনের নাম বললাম তারা দলেই নেই এখন আছেন শুধু সাদমান কারণ সাদমান লাস্ট সিরিজে ভালো করেছেন সো আপনি যাদেরকে নিয়ে আপনার টেস্টের ওপেনিং স্লট সাজাচ্ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন এই শ্রীলঙ্কা সিরিজে গিয়ে আপনার ক্যাপ্টেন শান্তকে ওপেনিং করতে হবে যার টেস্টে ওপেনিং রেকর্ডস ভালো না তার মানে হচ্ছে আপনি আপনার যে প্ল্যান কোনো প্ল্যান ওয়ার্কআউট করছে না আপনার কাছে ব্যাকআপ প্লেয়ার নেই এবং আপনি এক্স্যাক্টলি জানেন না আপনি কী চান